তারপরে অলমোস্ট 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স। এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো না। বলছি কাকাবাবু, আপনার অভিনয় দেখে আপনাকে ভালোবাসে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি যথেষ্ট অনেক ভালো মনের মানুষ, সবাই আপনাকে অনেক ভালোবাসে। আর শুধু আপনাকে না, আপনার মেয়ে এবং আপনার পরিবারকে সবাই অনেক ভালোবাসে। এত মানুষের ভালোবাসা পাওয়ার পরেও জানি না আপনারা এই ভুলটা কিভাবে করলেন। আপনারা ভালো করে জানেন যে যে কোনো রাজনৈতিক দলে যদি আপনারা যোগ দেন তাহলে অর্ধেক ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনার মেয়ে টিএমসি তে যোগদান দিয়েছে, আমি বলছি না যে বিজেপিতে যোগদান দিলে ভালো হতো। আপনারা যে কোনো পার্টিতে যোগ দিন না কেন, আপনাদের অর্ধেক ভালোবাসা থেকে বঞ্চিত হতেই হবে, সেটা টিএমসি হোক কিংবা বিজেপি। আমি এখন বলতে বাধ্য হচ্ছি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি কোনো রাজা থেকে থাকে সেটা হলো আমাদের জিদ্দা, কারণ তিনি কোনো রাজনৈতিক দলের কাছে তার নিজের সিট দ্বারা বিক্রি করেনি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে। তো ফাইনালি অনেক দিন পর, অনেক লড়াইয়ের পর আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলো। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের জনগণ অনেক খুশি, কারণ তারা এটাই চেয়েছিল। এবং সাথে আমাদের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। আশা করছি এবার আপনি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে সুবিচার পাইয়ে দেবেন এবং সাধারণ জনগণের উন্নয়নের জন্য ভালো ভালো কাজ করবেন। এবং আপনারা বলেন যে বিজেপি হলো শান্তির দল, এই শান্তির দল ততদিনে থাকবে যতদিন আপনারা থাকবেন। আর যদি আপনারা ওই বিরোধী দলের চোর ডাকাত ধর্ষক গুন্ডাদের আপনাদের দলে ঢোকান তাহলে আপনাদের দল আর শান্তির দল থাকবে না। তাই আমি হাত জোর করে বলছি, ওই তৃণমূলের চোর ডাকাতদের আপনাদের দলে ঢোকাবেন না। এটা হলো আমার ব্যক্তিগত মতামত, আর আশা করছি সবারই এই মতামতে হবে। আর দেখলেন তো ওরা ওইসব করছে বলে পশ্চিমবঙ্গের লোক ওদের কিভাবে পতন ঘটিয়ে দিল। সেইভাবে আপনারাও যদি এরকম করেন তাহলে আপনাদেরও পতন ঘটাতে বেশিক্ষণ লাগবে না। ধন্যবাদ। আবারও নতুন মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন আপনি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।